হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি বানাচ্ছি পাউরুটি দিয়ে একটি ডেজার্ট বা পাউরুটির মিষ্টি। ঘরে আমার এই 5 পিসি পাউরুটি ছিল। পাউরুটির এখন সাইডের অংশগুলো আমি কেটে নিব ঠিক এরকম করে। পুরা পাউরুটির সাইডের অংশটা কেটে নিব। আপনারা চাইলে সাইডের অংশটা ফেলেও দিতে পারেন, কিংবা আলাদা একটু দুধে ভিজিয়ে সাথে হালকা একটু চিনি মিক্স করে জাল দিলে এটাও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হয়ে যায়, আর বাচ্চারা খেতেও কিন্তু মজা পায়। তো আমি পাউরুটিগুলোকে এরকম বড় বড় সাইজ করে নিব। আপনারা চাইলে একটা পাউরুটিকে 4 পিস করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে 2 পিস করে কেটে নিব। এখন আলাদা একটা পাত্রে আমি 2 কাপের মতন তরল লিকুইড দুধটা দিয়ে দিব। আর কিছু পরিমাণে দুধ আমি উঠিয়ে রেখেছিলাম, সাথে প্রায় 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার মিলিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। এটারও কাজ আছে। যখন দুধটা একটু উতরিয়ে আসবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2 চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু এটাকে অনেক নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এটার দলা পেকে যাবে। তারপর এখানে দিয়ে দিব 2 চামচের মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে দিয়েও এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে পরিমাণটা খুবই কম। তারপর এখানে দিয়ে দিব ওই যে আলাদা করে রাখা কর্নফ্লাওয়ার আর দুধটা, সেটা এখানে দিয়ে এটাকে অবরত নাড়াতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি, কেউ এখানে বেকিং পাউডারটা ছাড়া খাবারের সোডা ভুলেও ইউজ করবেন না। আমি ফার্স্ট টাইম যখন এই ডেজার্টটা বানাতে গিয়েছিলাম, তখন আমি বেকিং পাউডারের পরিবর্তে এখানে খাবারের সোডাটা দিয়ে ফেলেছিলাম। সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুধের যে একটা মাখনের মতন তৈরি হয় সেটা কিন্তু একদমই হবে না। দেখেন দুধটা কিন্তু ঠিক এরকম হয়ে এসেছে। ঠিক এরকম পর্যায়ে যখন হয়ে আসবে তখন এটাকে আমি সাইডে রেখে দিব। আমি ফার্স্ট টাইম যখন বানাতে গিয়েছিলাম, খাবারের সোডাটা দেওয়ার কারণে আমার দুধের ক্রিমটা একদমই তৈরি হয়নি, পুরো ডেজার্টটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তাই আপনাদের জন্য উপদেশ, কনফার্ম না দিয়ে কখনো এটা বানাবেন না। বেকিং সোডা দিয়ে কিন্তু কখনো এটা হবে না। যাই হোক, তারপর একটা পাত্রে আমি 2 চামচের মতন চিনি দিয়ে জাল করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে নামিয়ে রাখবো। এবার আমার কাটা পাউরুটিগুলোকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, কিংবা ডুবন্ত তেলও ভাজতে পারেন। আমি এটা চুবা তেলে ভাজবো না, তাহলে একটু তেল তেল একটা ভাব বেশি থাকে, তাই আমি এটা হালকা তেল দিয়ে একটু পুরা পুরা টাইপের করে ভেজে নিব। তো দেখেন আমার পাউরুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, এখানে এই একটা একটা করে এগুলো দিয়ে দিব। দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আমি এটাকে হাত দিয়েই রসটা বের করে নিচ্ছি, শিরার যে পানির রসটা থাকে সেইটা। তারপর এটাকে সাইডে রেখে দিব। আপনারা চাইলে চামচের মাধ্যমে উঠিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এভাবে হাত দিয়েই করে নিব। তো সবগুলো যখন আমার চিনি শিরাতে ভিজানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে দুধের যে ক্রিমটা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন ঠিক এমনটাই হয়েছে। এগুলোকে আমি এখন পাউরুটির মাঝে দিয়ে দিব। একটু বেশি বেশি করে দিব, তাহলে কিন্তু খেতে এটা খুবই টেস্টি লাগবে। তো এভাবে করে দিয়ে দেওয়ার পর আরেক পিস পাউরুটি নিয়ে আমি এইভাবে করে উপরে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিব। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ভরা ভরা থাকবে। যখন এটা মুখে দিবেন না, কি বলবো, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তো দেখুন এরকম করেই আমি প্রতিটা সেট আপ করে নিয়েছি। তো এইটার নাম যেহেতু আমার জানা মতো পকেট মিষ্টি, সেহেতু আমি এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি উপরে হালকা হালকা দিয়ে, তাহলে তো স্বাদটা আরও বেড়ে যাবে। এটা একটু লোভনীয় করার জন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিংবা দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, পাউরুটি দিয়ে পকেট মিষ্টি কিংবা পাউরুটির ডেজার্ট। যারা এখনো বানিয়ে খান না, একবার হলো বানিয়ে খেয়ে ফেলুন। এটা কিন্তু খেতে অসাধারণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কিভাবে পাউরুটির ডেজার্ট বানিয়ে খান।
আর শেয়ার করে অবশ্যই রেখে দিবেন। যদি কখনো বানিয়ে খেতে চান তাহলে কিন্তু ভিডিওটি খুঁজলে আর পাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।